আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? গত ক্লাসে আমরা দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম, অন এবং এট। আজকে আমরা আরো দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এবং প্রিপোজিশনের ক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদেরকে মনে করিয়ে দিই সবসময়, সেটা হচ্ছে প্রিপোজিশন করার ক্ষেত্রে অর্থ বোঝার কোনো বিকল্প নেই। তাই যত বেশি বাংলা থেকে ইংলিশ করার প্র্যাকটিস তোমরা বাসায় করবে, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করার প্র্যাকটিস করবে, তত বেশি দেখবে যে গ্রামার গুলো তোমার কাছে সহজ হয়ে গেছে। গ্রামার করা মানে এই নয় যে আমি শুধু গ্রামার নিয়ে পড়ে থাকবো এবং গ্রামার আমাকে ফিডব্যাক দিবে, ব্যাপারটা এমন না। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজের মূল হচ্ছে বোঝা, কমিউনিকেট করা। তাই যত বেশি তুমি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবে, তুমি একটা বিষয় দেখবে যে তোমার অর্থ বোঝার প্রয়োজনীয়তা তুমি তত বেশি ফিল করতে থাকবে। এবং প্রিপোজিশনে আসলে এর কোনো বিকল্প নেই। তাই বারবার আমি একটা কথা বলি যে ট্রান্সলেট করা, বাসায় বেশি বেশি ট্রান্সলেশন করার চেষ্টা করো, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তাহলে দেখবো যে প্রিপোজিশনের মতন সহজ যে বিষয়গুলো আছে এগুলোতে তোমার মার্ক কমার কোনো ভয় থাকবে না। তো আজকে আমরা আরো দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো, সো লেটস চেক ইট আউট। প্রথমে আমরা আজকে যে প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব তার কিন্তু দুটো পরিচয় আছে। এক, সে ভার্বের আগে বসলে একটি পরিচয় ধারণ করে, আবার সে নাউনের আগে বসলে আরেকটি পরিচয় ধারণ করে। তোমরা অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডে প্রিপোজিশনটা দেখে বুঝে ফেলেছো যে এটা টু। টু, আমরা যখন টু কে দেখি বা টু শুনি, আমাদের কিন্তু প্রথমেই মাথার মধ্যে একটা বিষয় চলে আসে, সেটা কি? সেটা হচ্ছে ইনফিনিটিভ। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা ইনফিনিটিভ হয়, একটা নন ফাইনিট ভার্ব, এবং সেটা ফাইনিট ভার্ব করার উদ্দেশ্যকে প্রকাশ করে। যেমন উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। তাহলে আমাদের খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাঁচা। কিন্তু এখানে সে কিন্তু একটু ভিন্ন চরিত্রে অবতরণ করেছে। সে হচ্ছে এখানে প্রিপোজিশন, কিন্তু চরিত্র তার ভিন্ন হলেও বৈশিষ্ট্য, ব্যবহার এটা কিন্তু ভিন্ন হয়নি। যেমন ইনফিনিটিভের ক্ষেত্রেও টু যেমন উদ্দেশ্য প্রকাশ করে, এখানে কিন্তু সে উদ্দেশ্য প্রকাশ করবে। যেমন পর্যন্ত, উদ্দেশ্য, প্রতি, দিকে, এই চারটা ক্ষেত্রে আমরা টু কে ব্যবহার করতে পারি। তো সবচেয়ে বেশি যেটা টু ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে। আমরা কিন্তু যা আসলে টু যে সকল প্রিপোজিশনাল ফ্রেজ আছে তার হয়তো অর্ধেক আমি এখানে উল্লেখ করেছি। কারণ একটা প্রিপোজিশনের যদি আমি ফ্রেজ উল্লেখ করতে যাই তাহলে টোটাল বোর্ড প্রয়োজন হবে, এত বেশি ভার্ব আসলে টু এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো কি কি ক্ষেত্রে আমাদের ভার্ব গুলো সচরাচর আমরা বসাই যেগুলোর পরে টু হয়? যেমন হার্মফুল টু, ক্ষতিকর; বেনিফিশিয়াল টু, প্রয়োজনীয়, উপকারী; ইনজুরিয়াস টু, ক্ষতিকর; অ্যাকর্ডিং টু, অনুসারে; অ্যাড টু, যোগ করা; অ্যাডজাসেন্ট টু, সংলগ্ন; অ্যাফেকশনেট টু, প্রিয়; বিলং টু, অধীনে থাকা, মালিকে থাকা বা আয়ত্তে থাকা; ক্লোজ টু, কাছাকাছি; নোন টু, পরিচিত; কন্ট্রারি টু, পক্ষান্তরে, বিপরীতে; ডেডিকেট টু, উৎসর্গ করা; ডেভোট টু, মগ্ন থাকা বা উৎসর্গ করা। ডেভোটেড টু কিন্তু উৎসর্গ হয়, কিন্তু ডেভোটেড টু হচ্ছে কোনো কিছুর প্রতি ভালোবাসা, প্যাশন দিয়ে কোনো কাজ করাকে, একেবারে সেটার প্রতি পুরোপুরি ভাবে নিজেকে নিয়োজিত করাকে সাধারণত ডেভোট ব্যবহার করা হয়। ডেভোট উৎসর্গ করা, নিয়োজিত থাকা, এক্সপোজ টু প্রকাশ করা; গ্রেটফুল টু, কৃতজ্ঞ থাকা বা খুশি হওয়া; ইরিলেভেন্ট টু, পক্ষান্তরে বা অপ্রাসঙ্গিক; লায়াবল টু, দায়ী হওয়া, কোনো কিছুর জন্য ভুক্তভোগী হওয়ার ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো ভুল হওয়ার ক্ষেত্রে যে কাউকে দায়ী করা, বা কেউ যদি আমরা বলি তুমি এই কাজটা দায়ী, ইউ আর লায়াবল টু ইউর ওন ডিড, তুমি তোমার কর্মের জন্য দায়ী। ইউ আর লায়াবল টু ইউর ওন কনসিকুয়েন্স, তুমি তোমার পরিণতির জন্য দায়ী। প্রেফার টু, পছন্দ করা। এখন প্রেফার, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র,
এই শব্দগুলো কিন্তু আসলে আমরা ডিগ্রির ক্ষেত্রে করি। সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই শব্দগুলোর পরে মূলত চেয়ে অর্থ প্রকাশ করতে ডু বসে, কারণ এই শব্দগুলোর পজিটিভ এমনকি সুপারলেটিভ কোনোটাই হয় না। যে কারণে দেন যেখানে বসার কথা ছিল সেই দেনের জায়গায় এখানে আমরা টু বসে। যেমন রাজু ইজ সিনিয়র টু মি, রাজু আমার চেয়ে বড়, চেয়ে বোঝানো হয়েছে। আমরা কিন্তু দেন বসানোর কথা, কিন্তু আমরা এখানে দেন বসাবো না, কারণ এটা শুধুমাত্র কম্পারেটিভ সেন্টেন্সে বা কম্পেয়ারের জন্যই ব্যবহার করা হয়েছে। যদি সে অ্যাডজেক্টিভ, প্রেফার টু জুনিয়র টু, প্রেফার টু পছন্দ করা, জুনিয়র টু বড়, সিনিয়র টু সরি জুনিয়র টু বড় ছোট, সিনিয়র টু বড়, সুপিরিয়র টু বেশি যোগ্য, বেশি ঊর্ধ্বতন অবস্থানে আছে, সে বেশি ভালো অবস্থা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বোঝানোর ক্ষেত্রে আমরা সুপিরিয়র, যেমন হি ইজ সুপিরিয়র টু মি, সে আমার চেয়ে বেশি ভালো বা আমার চেয়ে উচ্চ পদস্থ। ইনফেরিয়র অধীনস্থ, টক টু বলা, এগার টু আগ্রহী, উইলিং টু আগ্রহী ইত্যাদি থাকে, তবে আমরা শূন্যস্থানে টু বসাবো। যেমন হি ইজ নোন টু বি, সে আমার পরিচিত। হি ইজ ডিভোটেড টু স্টাডি, সে পড়াশোনায় মগ্ন, পড়াশোনায় নিজেকে পুরোপুরি ভাবে নিয়োজিত। আই প্রেফার মিল্ক টু টি, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। তো এই সকল ক্ষেত্রে সাধারণত টু বসে। আরো অনেক ভার্ব, আরো অনেক প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমরা টু পাবো, সেটা তোমরা বইয়ে খুঁজলে পাবে, কিংবা যারা বানারি পাড়ার মধ্যে আছো আমার প্রিপোজিশন শীট দেখলে সেখানে অনেকগুলো ভাব দেয়া আছে। তো এই হচ্ছে আমাদের টু এর ব্যবহার। এবং সবচেয়ে তোমাদের জন্য ভালো হবে যদি প্রত্যেকটা ফ্রেজ দিয়ে তুমি একটা একটা উদাহরণ করো খাতায়, তাহলে তোমার জন্য বিষয়টা বুঝতে আরো বেশি সহজ হবে। কেমন? যদি তোমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে, প্রত্যেকটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে একটা উদাহরণ করো, তাহলে দেখবা যে বিষয়টা তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে। টু এর পরে আজকে যে প্রিপোজিশনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফর। ফরের শাব্দিক অর্থ হচ্ছে জন্য। এবং তুমি যদি খেয়াল করো যে অনেকগুলো ক্ষেত্রে হয়তো আমরা ফরের ব্যবহার দেখাবো, কিন্তু মূল যে জায়গাটা ফরের সেটা কিন্তু জন্য অর্থে প্রকাশ করে। এছাড়া কি কি ক্ষেত্রে ফর বসে দেখো, যেমন পরিবর্তন অর্থে ফর বসে, বিবেচনা অর্থে ফর বসে, জন্য অর্থে ফর, মূল্য বোঝাতে ফর, অধিক সময় বোঝাতে ফর বসে, উৎসর্গ করা বোঝাতে ফর বসে, সমর্থন এবং কারণ বোঝাতে ফর বসে। যেমন পরিবর্তন করা কিভাবে হয়, বদল করা, যে সাকিব ইজ প্লেইং ফর মুশফিক, সাকিব মুশফিকের পরিবর্তে খেলছে। বিবেচনা করার ক্ষেত্রে ফর কনসিডারেশন, আমরা সিভির ক্ষেত্রে অনেক সময় লিখি যে an application is sent, the CV is sent with an application for your kind consideration. তো for your kind consideration আপনার সদাই বিবেচনার জন্য, এখানে কিন্তু জন্য প্রকাশ পায়, কিন্তু কনসিডারেশন ফর ইউর কাইন্ড কনসিডারেশন এখানে ফর বসানো হয়েছে বিবেচনা বোঝানোর জন্য। জন্য তো আমরা আগেই বলেছি শাব্দিক অর্থ মূল্য। আই হ্যাভ বট আ ফোন ফর 5,000 টাকা, আমি 5,000 টাকা মূল্যের একটা ফোন কিনেছি। অধিক সময়, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় আমরা এই সময়ের ব্যাপারটা বলছিলাম, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম। তো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসে, যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। অধিক সময় বোঝানোর জন্য উৎসর্গ করা। তোমরা জানো যে ডাই এর পরে অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো প্রিপোজিশন বসতে পারে, তার মধ্যে ডাই এর পরে ফর হচ্ছে উৎসর্গ করা বোঝায়। যেমন আর ফ্রিডম ফাইটার্স ডায়েট ফর দ্য কান্ট্রি, এখানে কিন্তু দেশের জন্য বোঝানো হয়েছে। মূল অর্থটা কিন্তু জন্য, ঠিক আছে, কিন্তু উৎসর্গ বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে ফর বসিয়েছি। যেমন হি ডায়েট ড্যাশ দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছে, তার মানে সে দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছে। সমর্থন, সমর্থন বোঝানোর ক্ষেত্রে আমরা ফর বসাবো। যেমন ওই আর ফর পুয়ার পিপল, আমরা গরিব মানুষের পক্ষে। এই যে পক্ষে বোঝানোর ক্ষেত্রে we have come here for our cricket team, we have come here for our country, আমরা আমাদের দেশের পক্ষে, দেশের জন্য এখানে এসেছি। এই পক্ষে বোঝানোর জন্য ফর বসে। কারণ বোঝাতে ফর বসে, হি ইজ ফেমাস ফর হিজ বিহেভিয়ার, অ্যাটিটিউড, সে তার আচরণ স্বভাবের জন্য জনপ্রিয় পরিচিত।
তাহলে ফেমাসের পরে ফর বসিয়েছে কারণ অর্থ প্রকাশের জন্য। এছাড়া যদি শূন্যস্থানের আগে কম্পেনসেট ফর ক্ষতিপূরণ, আস্ক ফর চাওয়া, এফেকশন ফ্রম টান বা মায়া, কেয়ার ফর যত্ন করা খেয়াল করা, ডিজায়ার ফর প্রত্যাশা করা, লং ফর অপেক্ষা করা, ফিট ফর সামঞ্জস্যতা বা মানানো উপযুক্ততা বোঝানোর ক্ষেত্রে, সার্চ ফর খোঁজ করা, সিক ফর খোঁজ করা, থার্স্ট ফর তৃষ্ণা বা পিপাসা, ব্লেম ফর দোষারোপ করা, অ্যাংজাইটি ফর দুশ্চিন্তা করা, নিড ফর প্রয়োজন। নিডের পরে যদি টু থাকে তাহলে কিন্তু সেটা অক্সিলারি ভার্ব হয়ে যায়, দিয়ে সেটাকে আমরা সেমি মোডাল বলি। আর নিডের পরে যখন ফর বসে তখন সেটাকে অভাব বোঝানো হয়। প্যাশন ফর আবেগ ভালোবাসা, এলিজিবল ফর যোগ্য ইত্যাদি থাকে, তবে আমরা শূন্যস্থানে ফর বসাবো। যেমন হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পোস্টের যোগ্য, সে এই পোস্টের জন্য যোগ্য। তুমি যদি বলো তাতেও হবে, সে এই পোস্টের জন্য যোগ্য, সে পোস্টের যোগ্য যা বলো সেটাই হবে, কিন্তু এলিজিবল দেখলে আমরা এরপরে ফর বসাবো। হি ডায়েড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছে। আগে আমরা বলেছি উৎসর্গ করার ক্ষেত্রে ফর বসে। তো এই ছিল আজকে আমাদের দুটো প্রিপোজিশনের ব্যবহার, টু এবং ফর, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই টু ফর পরীক্ষায় মোটামুটি 99% তোমরা নিশ্চিত থাকতে পারো এটা পরীক্ষায় আসবে। তো আগামী ক্লাসে আমরা আরো দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, এবং এই প্রিপোজিশনের আলোচনাগুলো দেখার পাশাপাশি তোমরা যদি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের প্রিপোজিশন নিয়ে সমস্যাগুলো থাকবে না। এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রিপোজিশনের একটা বড় দখলদারিত্ব থাকে, সবাই জানো যে প্রিপোজিশনটা প্রায়শই আসে। তো এই জন্য প্রিপোজিশন খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। আজ এ পর্যন্তই, আমাদের ক্লাস আর দীর্ঘায়িত করবো না। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।